বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা অন্যরকম ব্লগ করছি। অন্যরকম বলতে আমার ম্যাক্সিমাম ব্লগগুলোই হয় বাইক রিলেটেড বা বাইক চালানো অবস্থায় বা বাইক থেকে। আজকে একটা ব্লগ তৈরি করলাম, সেটা একটা ট্যুর মিনি বাসে। এটা আসলে পর্যটকদের জন্য এই মিনি বাসটা পরিচালনা হয়। এটা আজকে মূলত এসেছি কক্সবাজারে ফ্যামিলি ট্যুরে। তো কক্সবাজার যাচ্ছে ডলফিন মোড় থেকে এই মিনি ট্যুরিস্ট বাসগুলো ভাড়া পাওয়া যায়। এগুলো আপনি ডলফিন মোড় থেকে 200 টাকা ভাড়া দিয়ে আপনি যেতে পারেন টেকনাফ পর্যন্ত। যদি ইচ্ছা থাকে সব স্পটগুলো দেখার, তাহলে আপনার এটা ডিরেক্টলি টেকনাফ যাবে। আপনি যদি মনে করেন এর পথে মাঝে অনেক দেখার জায়গা আছে, যেমন ইনানি বীজ আছে, পাটুয়ার ট্রেক, তারপরে ঝর্ণা আছে, পাহাড় আছে। আপনি যদি নামতে চান নামতে পারবেন। তো বিস্তারিত জানতে হলে আপনাকে ডলফিন মোড়ে ছোট মিনি বাস কাউন্টার আছে, সেখানে আসতে হবে। তো যাই হোক, আমি এখন সেই মিনি বাসে চেপে সৌন্দর্য উপভোগ করছি। দেখতে পাচ্ছি বামে সুন্দর বড় পাহাড়। আর গতবার যখন এখানে এসেছিলাম তখন শুনেছিলাম এই পাহাড়গুলো বার্মার দিকে পড়ে, মানে বার্মার ভূখণ্ডে পড়ে। এটা আমাদের ভূখণ্ডে পড়ে না, বাংলাদেশের ভূখণ্ডে এটা দেখা যায়। বাট এটা কিছু অংশ কাছাকাছি যাওয়া যায়, বাট এটা বার্মাতেই পড়ে। আর এখানে যাওয়ার রাস্তা আছে, এটা খুবই অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ। এখানে আমি যেতে চেয়েছিলাম, এখানে একটা ঝর্ণা আছে বাঘঘোনা। এটা বর্ষাকালে অনেক সুন্দর লাগে, অনেকে যায়। বাট আমি যেহেতু গ্রুপ ছাড়া গিয়েছি ফ্যামিলি নিয়ে, সেজন্য আমি এখানে যাইনি। যদি গ্রুপ নিয়ে যেতাম তাহলে হয়তো বা যেতে পারতাম। তো বিশালাকার পাহাড় দেখে অনেক ভালো লাগছে। আর আমার বরাবরই পাহাড় অনেক ভালো লাগে। আর পাশে সমুদ্র আছে, যাদের সমুদ্র ভালো লাগে তাদেরও ভালো লাগবে। আর আমার সমুদ্র পাহাড় দুটোই ভালো লাগে। তাহলে আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে আমি দুটোই পেলাম, দুটো সৌন্দর্য উপভোগ করলাম। পাহাড়ের বিশালতা দেখে আমার অনেক ভালো লাগে। পাহাড়ের উপরে জমে থাকা মেঘগুলো অনেক সুন্দর। আমরা এখানে মোটামুটি রাইড শুরু করেছি সকাল 10টায় এবং এখন মাঝামাঝি চলে এসেছি মেইন ড্রাইভের। আর কিছুক্ষণ হলেই চলে যাব টেকনাফ। তো এর মাঝে আমি গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ইনানি বীজ যাচ্ছি। ইনানি বীজ থেকে পাটুয়া ট্রেক এগুলা ভ্রমণ শেষ করে আজকে এখন যাব টেকনাফ। টেকনাফে কিছু পয়েন্ট দেখব। আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া এই যে একটা কথা আছে, এটা শেষ করার জন্য এটাকে শেষ প্রান্ত থেকে শুরু করে শুরু প্রান্ততে যাওয়ার ইচ্ছা ছিল আগের থেকে, যার কারণে এই ট্যুরটা দেওয়া। তো এর আগে এসেছিলাম বাইক নিয়ে। তো বাইক নিয়ে আসার মজা আলাদা একটা আছে। যেমন এখানে যদি আপনারা কক্সবাজারে আসতে চান তাহলে ডলফিন মোড় থেকে বাইক ভাড়া করে নিতে পারবেন। বাইক ভাড়া করে নিলে আপনার সুবিধা হবে যেটা, যে আপনি যেখানে খুশি ইচ্ছা মতো ভালো পয়েন্ট, ভালো দৃশ্য দেখে আপনি দাঁড়াতে পারবেন, ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর যদি চান্দের গাড়ি বা বড় জিপ নিয়ে আসেন তাহলে সব জায়গায় আসলে ওইভাবে থামাটা সম্ভব হবে না, কারণ বড় গাড়ি অনেক কিছু ক্রস করে চলে যাবেন। আর বাইক হলে সব কিছু দেখতে পারবেন সম্মুখে, অনেক সৌন্দর্যগুলো। তো আমি যেহেতু এর আগে বাইক নিয়ে এসেছিলাম, তাই অনেক জায়গায় ব্রেক দিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, অনেক সৌন্দর্য উপভোগ করেছি। তো পাহাড়গুলোর মধ্যে এখানে যে বড় পাহাড়গুলো সেটা হচ্ছে রাজা পাহাড় নামে পরিচিত। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।